इशारों इशारों में दिल लेने वाले बताए हुनर तूने सीखा कहाँ से। नमस्कार बंधुरा, केमन आছো सकले? आशा करी भालो आছো। बाচ্চা থেকে বড় চিকেন সকলেরই পছন্দের একটি খাবার। আজ আমি সেই চিকেনেরই একটি রেসিপি চিকেন চাপ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো পুরো ভিডিওটা দেখে নাও কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে কি উপকরণ নিয়েছি বলে দিই। 3 পিস লেগ পিস নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝারি সাইজের 2টি পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি। 10 থেকে 12 কোয়া রসুন, 2 ইঞ্চির মতো আদা এবং 2টি কাঁচা লঙ্কা নিয়েছি। বড় চামচে 2 চামচ চারমগজ নিয়েছি, 2 চামচ পোস্ত, চীনা বাদাম নিয়েছি কিছুটা ও 12 কোয়ার মতো কাজু বাদাম নিয়েছি। 100 গ্রাম দই নিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, শুকনো মশলা নিয়েছি কিছু, সাহা মরিচ, জায়ফল, জয়িত্রী, দারুচিনি, গোটা এলাচ, লবঙ্গ, তেজপাতা, জিরে ও শুকনো লঙ্কা নিয়েছি। বড় চামচে 2 চামচ ছাতু নিয়েছি, গাওয়া ঘি নিয়েছি, গোলাপ জল ও কেওড়ার জল এবং জাফরানটিকে আমি 1 কাপ দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এরপর ওভেন অন করে তাতে কড়াই বসিয়ে শুকনো মশলাগুলি একে একে আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি মিক্সারে মশলাগুলিকে গুঁড়ো করে নেব। মশলা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর পোস্তটিকেও আমি একটু গুঁড়ো করে নিলাম। চীনা বাদামটিকে কড়াইতে হালকাভাবে একটু গরম করে নিলাম যাতে খোলাগুলো বাদাম থেকে ভালোভাবে উঠে যায়। এইভাবে বাদামের খোসাগুলি আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এবং একে একে কাজু বাদাম, ছাড়িয়ে রাখা চীনা বাদাম, পোস্ত ও চারমগজ দিয়ে সামান্য একটু জলের আঁচড়া দিয়ে বেশ থকথকে একটি পেস্ট বানিয়ে নিলাম। এরপর পেঁয়াজের টুকরো, আদা রসুন, কাঁচা লঙ্কা ও টক দই মিশিয়ে এটারও একটি বেশ থকথকে পেস্ট তৈরি করে নিলাম। আমি 2টি কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা যেহেতু ঝাল কম খাই, তোমরা চাইলে আরও 2-1টি কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করতে পারো। এরপর পরিষ্কার করে রাখা চিকেনের পিসগুলিকে আমি ছুরির সাহায্যে একটু চিড়ে চিড়ে দিলাম যাতে ঝাল মশলা এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এরপর একে একে পেস্ট করে রাখা সব মশলাগুলো চিকেনের মধ্যে মিশিয়ে নেব। তৈরি করে রাখা চাপ মশলাটা আমি সবটা ব্যবহার করিনি, অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব। এখানে 2 চামচ দিয়েছি বড় চামচের, 1 চামচ বড় চামচের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লবণ, চিনি স্বাদ মতো, ছাতু নিয়েছি বড় চামচে 2 চামচ, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার 1 চামচ করে দিয়েছি, কিছুটা সাদা তেল নিয়েছি। 1.5 থেকে 2 মিনিট ধরে বেশ সুন্দর করে যত্ন সহকারে আমি চিকেনগুলিকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম এবং 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে চাপা দিয়ে সেট হতে দিলাম। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে সেই ফাঁকে আমি আটা ও ময়দা মিক্স করে ভালো করে মাখিয়ে রুমালি রুটি বানিয়ে নিলাম। এইভাবে আমি খুব পাতলা করে রুটিগুলিকে বানাচ্ছি যাতে চিকেন চাপের সঙ্গে খুব সুন্দর লাগে। এইভাবে রুটি বানালে খুব নরম হয়, রুটিগুলো ফোলেও ভালো, খেতেও বেশ সুন্দর হয়। এইভাবে একে একে আমি বেশ অনেকগুলো রুটি বেলে নিলাম এবং তাওয়াতে ভালোভাবে সেঁকে নিলাম। আজ আমি চিকেন চাপের সঙ্গে এই রকম রুমালি রুটি পরিবেশন করব।
তোমরাও যদি চাও এইভাবে রুমালের মতো পাতলা করে রুটি বানিয়ে নিতে পারো বাড়িতে। বাড়ির লোক খুবই খুশি হবে। এইভাবে রুটি বানালে রুটিগুলো বেশ ফুলেও আর অনেকক্ষণ নরমও থাকে, খেতেও ভালো লাগে। চিকেন চাপ ছাড়া অন্য বাড়ির সব তরকারির সঙ্গেই তোমরা এইভাবে রুটি বানিয়ে খেতে পারো। দেখো খুব ভালো লাগবে। এইভাবে একে একে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে ফেললাম। 4 ঘন্টা পর ফিরে এলাম রেসিপি কমপ্লিট করার জন্য। 4 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করা চিকেন আরও আমি আধ ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম। এরপর কড়াই বসিয়ে তাতে সাদা তেল ও 1 চামচ ঘি দিয়ে চিকেনগুলিকে একে একে আমি ভাজা করে নেব। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ চিকেনগুলিকে উল্টে পাল্টে আমি চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না চিকেনের মধ্যে হালকা কালার আসছে। চিকেন আমি এইভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিলাম এবং বেশ ভালো কালার চলে এসেছে। এরপর আমি গ্রেভিটা এর মধ্যে মিশিয়ে দিলাম এবং আরও বেশ কিছুক্ষণ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে হতে দিলাম। রান্নাটিতে আমি একটুও জল ব্যবহার করিনি, সামান্য বাটি ধোয়া একটু গ্রেভির জল দিয়েছিলাম। চামচ করে ভালোভাবে গ্রেভিটি মিশিয়ে লো আঁচে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট হতে দিলাম। 15 মিনিট পর জাফরান মেশানো দুধ গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম এবং চিকেনের পিসগুলিকে 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট ঢাকনা বন্ধ করে হতে দিলাম। এই রান্নাটিতে আমি একেবারেই বেশি তেল ঘি ব্যবহার করিনি, তাও দেখো কত সুন্দর কালার এসেছে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আরও 2-3 বার নাড়িয়ে চামচের সাহায্য গ্রেভিগুলোকে একটুখানি মিশিয়ে দিয়ে গ্যাসের ওভেন বন্ধ করে আরও 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। চিকেন চাপ রেসিপি আমার একেবারে তৈরি হয়ে গেছে। দেখো কড়াইয়ের ঢাকনা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে। এই রান্নাটিতে আমি খুব বেশি তেল ঘি ব্যবহার করিনি, তাও কত সুন্দর কালার এসেছে এবং এই চিকেন চাপের স্বাদ কিন্তু দোকানের স্বাদকেও হার মানাবে। আমি বাড়িতেই হাতে গড়া রুমালি রুটি বানিয়ে নিয়েছি চিকেন চাপের সঙ্গে বাড়ির লোককে পরিবেশন করে খাওয়াবো বলে। তোমরা যদি এইভাবে চিকেন চাপ বানাতে চাও তো বানিয়ে ফেলো, আর বিরিয়ানি, তন্দুরি ও রুমালি রুটির সঙ্গে পরিবেশন করে দাও, বাড়ির লোক খুব খুশি হয়ে যাবে। আমি কড়াই থেকে চিকেন চাপগুলিকে এইভাবে প্লেটে সার্ভ করে দিলাম। আমি চেষ্টা করি খুব কম তেল মশলা ব্যবহার করে রান্নাগুলি যাতে সুস্বাদু হয়, তাই আমি ঝটপট বানিয়ে ফেললাম। দেখো চিকেন চাপটি কত সুন্দর নরম হয়েছে, চামচে একেবারেই উঠে যাচ্ছে। তোমরা যদি এইভাবে বানাতে চাও তো এক্ষুনি আমার রেসিপিটি দেখে নাও। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সকলে অনেক ভালো থেকো, সুন্দর থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওয়।